এরকম আমি অনেক অনেক ডগ ওনারকে দেখেছি যারা ফারি ডগসদেরকে পুরো ন্যাড়া করে দেয়, কেননা অত বড় বড় লোক নাকি ম্যানেজ করা ডিফিকাল্ট হচ্ছে। কি মনে হয় এগুলো কতটা সমাজের জন্য একটা অবক্ষয় বলে? অনেকে ভাবেন যে পেট আমি রেখেছি আমার নিজের মনোরঞ্জনের জন্য। কথাটা আংশিক সত্য। আমার ভালো লাগে, ভালোবাসি বলে আমি পেট নিয়েছি। সেজন্য আমি যখন একটা পেট নিচ্ছি আমাকে ভেবে দেখতে হবে আমার এই মাইন্ডসেটটা কি আছে যেখানে একটা পেটকে আমি আমার সন্তানের মতো দেখতে পারবো। অনেকে বলেন কুকুর পোষা ভালো, বিড়াল পোষা ভালো নয়। এই ডিফারেন্সিয়েশনটা কিরকম ভাবে দেখেন? আমরা যখন পেট নিই আমরা ধরে নিই যে এই পেটটা আমার নিজের যে ক্যারেক্টার, আমার নিজের যে মানসিকতা, তাকে কোথাও একটা তার সঙ্গে একটা লাইক জিগস পাজল খাপে খাপ খাজে খান বসবে। একটা প্রত্যেকটা কুকুরের নিজস্ব বডি ডিমান্ডস আছে, সেগুলোকে না পড়াশুনো করে নিয়ে আসা এবং তাদেরকে এগুলো দিয়ে তাদের আয়ুটাকে এবং তাদের ওয়েলবিংটাকে নষ্ট করা, সেই পেট প্রেগনেন্সি নিয়ে কী বলবেন? এটা কিন্তু তাদের প্রতি অবিচার এবং আমি বলবো এই অন্যায়টা কোনোদিন করবেন না। নমস্কার, ডক্টর বর্ণালী ঘোষের অফিসিয়াল ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকেও একটা ইন্টারেস্টিং এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো, যেটা অ্যাবসলিউটলি মেডিকেল নয়, কিন্তু অনেকটাই আপনার ওয়েলবিংয়ের সঙ্গে কানেক্টেড। এবং অফকোর্স আমরা সবাই যেটা আলোচনা করি যে পেটস কতটা ইম্পর্টেন্ট আমাদের জীবনে, বা পেটসের ভালো রাখাটা আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট। আমরা সঙ্গে রয়েছেন যিনি, অফকোর্স তারই অফিসিয়াল ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম হ্যান্ডেল, ইউটিউব চ্যানেল, অর্থাৎ ডক্টর বর্ণালী ঘোষ। আমি ম্যাম প্রথমে আপনাকে কি প্রশ্নই করবো, আমার পরিচিত দু একজন ভদ্রলোক আছেন বা পরিচিত লোকজন আছেন, তারা বলেন যে তাদের কাছে পেটস রাখাটা তাদের মনোরঞ্জনের জন্য, এবং সেই মনোরঞ্জনের জন্য তাদের ওয়েলবিং যদি স্যাক্রিফাইসড হয়, দে আর নট এট অল বদার্ড। এবং তাদের বক্তব্য হচ্ছে যে সাপোজ আমি অ্যাকুয়ারিয়ামে মাছ রাখবো, সাপোজ চিকলেটস রাখবো, চিকলেটস লাভ টু বি দেয়ার ইন দ্য শেল্টার্স। কেন শেল্টার্স দেওয়া হবে? প্রশ্ন। তাদের বক্তব্য যদি সামনে না খেলে বেড়ায় তাহলে সে অ্যাকুয়ারিয়াম রেখে দেবে। এরকম অনেকের প্রশ্ন থাকে যে এরকম আমি অনেক ডগ ওনারকে দেখেছি যারা ফারি ডগসদেরকে পুরো ন্যাড়া করে দেয়, কেননা অত বড় বড় লোক নাকি ম্যানেজ করা ডিফিকাল্ট হচ্ছে। তো ওটাই তাদের ন্যাচারাল হ্যাবিট। এবং আমরা অনেকেই জানি যে ওই কোটটা লিটারালি তাদের টেম্পারেচার মানে ম্যানেজ করতে হেল্প করে। এই ধরনের প্রচুর ঘটনা ঘটে। বিং আ পেট ওনার এবং পেট এনথুজিয়াস্ট ইন টার্মস অফ দ্যাট, কি মনে হয় এগুলো কতটা সমাজের জন্য একটা অবক্ষয় বলে মনে হয়? এটা ভীষণ একটা রিলেভেন্ট ইস্যু। পেট অনেকেই রাখার আগে না ভেবে নেন না যে এই পেটটা রাখতে গেলে তাকে সঠিকভাবে কী করে রাখা যায়, বা একটা পেট রেখে তার কাছ থেকে তিনি কী এক্সপেক্ট করছেন। অনেকে ভাবেন যে পেট আমি রেখেছি আমার নিজের মনোরঞ্জনের জন্য। কথাটা আংশিক সত্য। আমার ভালো লাগে, ভালোবাসি বলে আমি পেট নিয়েছি। ইউ হ্যাভ টু ট্রিট ইট সামহাউ লাইক দিস, যে আমরা যখন সন্তান নিই, আমরা সন্তানও তো নিজেদের ভালো লাগে বলেই নিই। আমরা তো বংশবৃদ্ধি করবো বলে মানুষরা সন্তান নিই না। The procreation, particularly in civilized human society, is somewhat out of my love for, আমি প্যারেন্ট হতে চাই, আমি একটা সন্তানের থেকে বাবা মা ডাক শুনতে চাই। সেই যে ভালোবাসাটা, সেই যে ভালো লাগাটা, তার সঙ্গে কিন্তু পেট রাখা একেবারে 100% সিমিলার, বা বলতে পারি আমরা সেম, বিকজ উই কল আওয়ারসেলভস পেট প্যারেন্টস। সেজন্য আমি যখন একটা পেট নিচ্ছি আমাকে ভেবে দেখতে হবে আমার এই মাইন্ডসেটটা কি আছে যেখানে একটা পেটকে আমি আমার সন্তানের মতো দেখতে পারবো। সেই সন্তানের মতো পেটটা আমাকে অনেকটা ভালো লাগা দেবে, সে আমাকে অনেক আনন্দ দেবে, বাট ইট ইজ অ্যাপিং টু মাই চাইল্ড। সুতরাং আমার বাচ্চার সবটুকু ভালোর জন্য যেরকম আমি যতটা পারা যায় করবো, আমি যদি একটা দায়িত্বশীল পেট প্যারেন্ট হই, আমাকে দেখতে হবে আমার পেটেরও ততটাই ভালো লাগার জন্য বা তাদের ভালো থাকার জন্য যা যা করা প্রয়োজন আমি কিন্তু করতে প্রস্তুত থাকবো। তা না হলে আমার মনে হয় পেট নেওয়া একেবারেই অনুচিত, বা তাদের পক্ষে এটা ইনজাস্টিস। আরও একটা প্রশ্ন যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে, অনেকে বলেন কুকুর পোষা ভালো, বিড়াল পোষা ভালো নয়। অত্যন্ত বোকা অ্যাসপেক্ট, কিন্তু লোকে বলে থাকেন। এবং মানে প্রাণটা তো প্রাণ, পেটটা তো পেট। আমরা পেটস বাড়িতে রাখি বিকজ উই লাভ দেম। এই ডিফারেন্সিয়েশনটা কীরকম ভাবে দেখেন? আমাদের আজকে বেসিক প্রশ্ন হচ্ছে যে কুকুর রাখবো কি বিড়াল রাখবো। আমরা যখন পেট নিই আমরা ধরে নিই যে এই পেটটা আমার নিজের যে ক্যারেক্টার, আমার নিজের যে মানসিকতা, তাকে কোথাও একটা তার সঙ্গে একটা
লাইক জিগস পাজল, খাপে খাপ খাজে খান বসবে। তো সেই এক্সপেকটেশন থেকে পেট নেওয়াটা পরিপূর্ণভাবে যে ঠিক তা নয়, কারণ ইট ইজ জাস্ট লাইক আমাদের বেবিজ, তারা যেমন তার সেই অনুযায়ী আমরা নিজেদেরকে অ্যাডজাস্ট করি। বাট একটু প্রমোট করে নেওয়া ভালো যে আমি যখন একটা কুকুর পেট হিসেবে নিচ্ছি, আমি এক্সপেক্ট করছি যে কুকুর একটা হাই এনার্জি অ্যানিমাল, এবং আমি যদি একটা হাই এনার্জি পেট প্যারেন্ট না হতে পারি, আমি যদি একটা হাই এনার্জি অ্যানিমালকে হ্যান্ডেল না করতে পারি, তাকে খেলাতে হবে, তার এনার্জি ডিসিপেট করতে হবে, তাকে তার মতো করে আমাকে এনার্জি দিয়ে ভালোবাসতে হবে, তবেই কিন্তু সেও হ্যাপি থাকবে এবং আমিও হ্যাপি থাকবো। অন দ্য আদার হ্যান্ড, যদি বিড়াল আমি পুষি, বিড়াল কিন্তু অতটা হাই এনার্জি পেট নয়, বিড়াল অনেক শান্তিপ্রিয়। আমি বসেছি, সে এসে আমার পায়ের কাছে বসেছে, কোলের কাছে বসেছে, একটু পারলিং গায়ে একটু হাত বোলালাম, ওই সফটনেসটা। সো আমরা দেখেছি ওয়ার্ল্ড ওয়াইড আর্টিস্টরা বিড়ালকে পেট হিসেবে ভীষণ ভালোবাসেন, এবং তারা বলেন যে এটা তাদের সৃষ্টিশীলতা বাড়ায়, তাদেরকে অনেক একটা ভীষণ শান্তি দেয়, যাতে করে তারা কনসেন্ট্রেট করতে পারেন on their work. So type of pet will vary depending upon whether you are able to handle a very high energy animal or you are able to handle a ওরকম ভীষণ পিস লাভিং, শান্তিপ্রিয়, খুব সুদিং একটা অ্যানিমাল। সো কুকুর আর বিড়ালের মধ্যে এই বেসিক ডিফারেন্সটা আমাদের অবশ্যই দেখতে হবে। বিড়ালের আরেকটা সমস্যা হচ্ছে, বিড়াল প্রায় 5-6 মাস বয়স থেকেই, বিশেষত যদি আমরা মেয়ে বিড়াল নিই, ওরা দে আর রেডি টু রিপ্রোডিউস। সুতরাং আনকন্ট্রোলড একটা গ্রোথ ইন দ্য ফ্যামিলি, এটা কিন্তু কাম্য নয়, বিকজ উই ক্যানট ডু জাস্টিস টু দেম ইন দ্যাট কেস। সেই জন্য তাদের সঠিক লিটার ম্যানেজমেন্ট, নিউটার করানো, এই সবটা দায়িত্ব নিয়ে যদি করানো যায়। কুকুরের ক্ষেত্রেও যদি আমরা একটা ফিমেল ডগ নিই, তাকে বাই 4 years তাকে হিস্টেক্টমি করানো, আফটার দ্য ডগ হ্যাজ ব্রেড, এই ব্যাপারগুলো কিন্তু দায়িত্ব নিয়ে করে দিতে হবে। সো অল দিস আর কনসিডারেশনস হুইচ ইউ টেক প্রায়ার টু টেকিং আ পেট। তা না হলে কিন্তু দায়িত্বশীল পেট প্যারেন্ট হওয়া যায় না, তা না হলে তাদের প্রতি অবিচারই করা হয়। লাস্ট প্রশ্ন অবশ্যই অন্য একটা বিষয় নিয়ে, সেটা আমরা প্রায় দেখি যে আমরা যখন বাড়িতে একটা ভালো জাতের, ধরুন উদাহরণের কথা বলছি, একটা কুকুর বাড়িতে নিয়ে এলাম, সাপোজ একটা জায়ান্ট রেড ডগ, এবার সেখানে তাকে আনার পরে তাকে খেতে দেওয়া হয় মাছের কাঁটা, হ্যাঁ, উচ্ছিষ্ট, যদি না পোষায় তাহলে কোনো রকমের বিস্কুটের টুকরো নিয়ে দিয়ে দেওয়া হলো। প্রত্যেকটা কুকুরের নিজস্ব বডি ডিমান্ডস আছে, সেগুলোকে না পড়াশুনো করে নিয়ে আসা এবং তাদেরকে এগুলো দিয়ে তাদের আয়ুটাকে এবং তাদের ওয়েলবিংটাকে নষ্ট করা, সেই প্রেমিসে নিয়ে কী বলবেন? এটা কিন্তু তাদের প্রতি অবিচার, এবং আমি বলবো এই অন্যায়টা কোনোদিন করবেন না। আপনি যদি হোমওয়ার্ক করে একটা প্রপার ব্রিডের কুকুরকে বা বিড়ালকে তার অনুযায়ী আপনি এনভায়রনমেন্ট না দিতে পারেন, বা খাবার দাবার বা চিকিৎসা না দিতে পারেন, তাহলে ইউ বেটার গো ফর একটা নেটিভ ব্রিডের ডগ। নেটিভ ব্রিডের ডগরা কিন্তু অনেক বেশি রেজিলিয়েন্ট, তারা যে কোনো পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নিতে পারে, যে কোনো খাবার খেয়ে তারা খুব সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। ভ্যাকসিনেট করিয়ে নিন, ডিওয়ার্মিং করিয়ে নিন, আর রুটিন তাদের যেটুকু যা চিকিৎসাপত্র সেটুকু করান, যদি অনেক বেশি দায়িত্ব না নিতে চান। কিন্তু আপনার বন্ধু বান্ধব প্রতিবেশীকে দেখানোর জন্য আপনি যদি একটা ব্রিড ডগ নিয়ে চলে আসেন, তার হেয়ার, তার যে ফার, সেটা ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে, এবং খুব বেশি যখন হেয়ার ফল হবে সেটা আপনাকে হ্যান্ডেল করতে হবে। তার গ্রুমিং করার জন্য আপনার রেগুলার লোক রাখতে হবে, তাকে রেগুলার খাবার দিতে হবে, ওয়েট গেইন তার প্রপার হতে হবে, এক্সেসিভ ওয়েট গেইন আপনাকে প্রিভেন্ট করতে হবে যেভাবেই হোক। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিফোর ইউ অ্যাডপ্ট আ পেট, কারণ তা না হলে তার প্রতি যে অন্যায় অবিচারটা করছেন সেটা কিন্তু সে ডিজার্ভ করে না। সো বিফোর ইউ টেক আ ডগ অর আ ক্যাট আর ফর দ্যাট ম্যাটার এনি পেট, আপনারা কিন্তু খুব ভালো করে তার হয়ে জেনে নিন, তাদের প্রতি নৃশংস আচরণ করবেন না। দে গিভ ইউ আনকন্ডিশনাল লাভ অ্যান্ড দে ডু নট ডিজার্ভ what ultimately some pet owners do on them. এটা তাদের প্রতি অত্যাচার। প্লিজ ডোন্ট ডু দ্যাট, বিকজ ওরা এটা কোনোভাবে ফিরিয়ে দিতে পারে না আপনাকে, ওরা নৃশংসভাবে ভোগে, নিজেরা সাফার করে, এবং ওরা দে লুজ অল দেয়ার ট্রাস্ট অন হিউম্যান বিং। সো সেটা করবেন না। Before we end it, there should be one more discussion, যেটা আমার মনে হয় যে it's very much needed as well. আমরা প্রায়ই দেখি যারা আমরা পেটস নিয়ে enthusiastic বা এরকম, আমাদের প্রচুর মানুষের কাছে খবর আসে যে একটা কুকুর ছানাকে মোটামুটি 2 বছর অবধি বড় করার পর
তাদেরকে রাস্তায় অ্যাবান্ডন করে বা তারা যে বাড়িটায় থাকতেন তারা লোকেশন চেঞ্জ করেছেন বলে সেই বাড়ির ছাদে বেঁধে রেখে দিয়ে চলে যাচ্ছেন। ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ইনসিডেন্ট। সিঁড়ির তলায় কুকুর বেঁধে রেখে দিয়ে বাড়ি লক করে দিয়ে 1 মাসের জন্য বাইরে চলে যাওয়া আছে না খেতে পেয়ে। ভয়ঙ্কর সিচুয়েশন, এগুলো বারবার চোখে পড়ে আমাদের সোশ্যাল মিডিয়া। কত বড় হিনিয়াস ক্রাইম বলে এগুলো আপনার মনে হয় এবং এর বিরুদ্ধে কি শাস্তি হওয়া উচিত? আমাদের দেশে যেখানে পপুলেশন এক্সপ্লোশনের কারণে মানুষের প্রতি মানুষ এই ধরনের আচরণ করে, সেখানে পেটদের প্রতি তারা যে করবে না সেটাই আশ্চর্য। এটা অত্যন্ত দুঃখজনক, কারণ মানুষ তো কোথাও তাও কথা বলে প্রতিবাদ করতে পারে, সে তার প্রতিবাদটা ভয়েস করতে পারে, কিন্তু এই অবলা যে জন্তু জানোয়ার যারা কোনোদিন কিছু কাউকে প্রকাশ করে বলতে পারে না, তাদের প্রতি এই নৃশংসতা, এই ধরনের ক্রুয়েলটি, এটা কিন্তু একেবারেই অ্যাকসেপ্টেবল নয় এবং এটা অত্যন্ত আপত্তিকর। আমাদের দেশে কিছু কিছু আইন আছে যার ফলে এদেরকে শাস্তি দেওয়া যায়, তবে এই আইনি ফাঁসগুলো খুব একটা যে ওয়েল এস্টাবলিশড বা একদম ফ্রি, লুপহোলস ফ্রি তা নয়, সেই জন্য এদেরকে সেভাবে শাস্তি দেওয়া যায় না। তবে আমি এ ব্যাপারে খুব আশাবাদী সেই অ্যানিমাল রেস্কিউ গ্রুপগুলোর ওপর, যারা দে আর ওয়ার্কিং ওয়ান্ডার্স এবং তারা এই ধরনের সব ঘটনাগুলোকে দে ব্রিং ইট টু দ্য নোটিস অফ নেটিজেন্স এবং অনেক ক্ষেত্রেই এই অ্যানিমালসগুলোকে রেস্কিউ করা সম্ভব হয়েছে। আমি আশা করবো এই ব্যাপারে অনেক বেশি জনমত গঠন করা যাতে সম্ভব হয় এবং এই ধরনের ক্রুয়েলটি টু দ্য যারা একদম নিঃসহায় এই পেটসগুলো তাদের প্রতি আর না ঘটে। একদম। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে একদম ভুলবেন না। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।